মুন্সিগঞ্জে জুলাই অভ্যর্থনে শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ১৪ জন শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান শরফুদ্দিন আহমদ চৌধুরী। এদিকে অনুষ্ঠানে শহীদদের স্বজনরা জুলাই আন্দোলনের নির্মমতার কথা তুলে ধরেন, পাশাপাশি জুলাই সনদ প্রদানের দাবি জানান। সাধারণ জনগণের উপর গুলি করতে থাকে। আমাদের সদরে যে ৩ জন শহীদ হয়েছে সবার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ সদর উত্তর ইসলামপুর। এই উত্তর ইসলামপুরে আমার মা বোনরা সেদিন এগিয়ে না আসতো, তার কমপক্ষে আরো ৭ জনতা শহীদ হতে পারতো। যতবার আমাকে বলে ততবারই আমি আসি, যতই অসুস্থ থাকি, খারাপ থাকি, আমি চলে আসি। কিন্তু আমার ভাগ্য, আমার নিয়তি, আমার প্রদীপকে তো নিভিয়ে দিয়েছে। আমি তো আজ 11 মাস আমি আমার ছেলের ডাক শুনতে পাই না। সে পাখির মতো ঘুরঘুর করে আমার পিছনে মা মা বলে ডাকতো। কোনো বাসায় নেই, আমার একটা মাত্র ছিল, খুব কষ্ট হয় স্যার। তো স্যার এই দেশে ৭১-এর যুদ্ধটা আমি দেখিনি, হয়তো ৫০-এর আপ আমার বয়স। তো স্যার ৭১ সালে যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু অস্ত্র দিয়ে হয়েছিল। আর দেখেন এই ২৪ যে স্বৈরাচার সরকার পতন হইল এই ছাত্রের মাধ্যমে, পাশে একটা স্কুল ব্যাগ, হাতে একটা স্কেল নিয়ে গুলি কর বুক পাতা দিয়ে গেল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জুলাই শহীদদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও ৫ আগস্টকে দেশব্যাপী জুলাই গণ অভ্যুত্থান পালনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি এ ক্যাটাগরির দিবস হবে, দেশব্যাপী একই আঙ্গিকে পালন করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ ছাত্র ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।